মেহেজা হাসে, সেই হাসিতে তানজিবের প্রতি একটু মায়া থাকে। লোকটি তাকে পছন্দ করে নাকি ভালোবাসে, কোনটা? হলুদের বাটি নিয়ে ওপরে গেলে সবাই হলুদ পর্ব শেষ করে, তারপর গান নাচের পালা শুরু করে। মেহেজারা কয়েকজন মিলে নাচে। রুম্পা, মেহেজা, ঈশিতা একসাথে সুন্দর নৃত্য পরিবেশন করে। তারপর অনেকেই নাচে আর গায়। পরিশেষে সবাই তানজিবের গান শুনতে গোল হয়ে বসে ছাদের এক কর্নারে, যেখানে গোল করে সোফা সেট রাখা হয়েছে। মধ্যমণি তানজিবও গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে, যার প্রতিটি কথায় মেহেজার দিকে তাকিয়ে। প্রতিটি লাইনের অর্থ তানজিব সুস্পষ্টভাবে মেহেজাকে সব বুঝিয়ে দিতে চাইছে। মেহেজার তখন হার্টবিট দ্রুত গতিতে হতে থাকে। বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে সে যা বুঝছে তা যেন মিথ্যা হয়। সে চায় না কারো মন ভাঙতে, কারণ সে জানে এর কষ্ট কী পরিমাণ। সে না চাইতেও তার কানে লাইনগুলো বারবার বাজছে। এক এক করে সব ছাদ থেকে নেমে যায়। 1টা বেজে গেছে, তাই সকলে ঘুমাতে যায়। তানজিবও মেহেজাকে বাই বলে চলে যায়। এখন ছাদ খালিই বলা চলে। মেহেজা কেন ছাদে একা বসে আছে সে জানে না, তবে এটা বুঝতে পারছে তার মনের অবস্থা ভালো নয়। মেহেজা ছাদের কর্নারে রেলিং ধরে দাঁড়ায়। তখনই পেছনে কারোর অস্তিত্ব অনুভব করে। ভয় পেয়ে যায় খুব। সবাই তো চলে গেছে, তাহলে এখন এখানে কে এসেছে? জিন মনে আসতেই সে আতঙ্কিত হয়ে পড়ে। তখনই একটা গরম নিঃশ্বাস তার ঘাড়ে আছড়ে পড়ে। সে শিউরে উঠে, আচমকা এই কাজে। তখনই কানের লতিতে কেউ কামড় বসায়। অমনি মেহেজার চোখ থেকে টুপ করে পানি পড়ে যায়। পেছনে থাকা ব্যক্তির গায়ের পারফিউমের গন্ধ আর তার কাজকারবারে সে একজনের কথাই মনে করছে। পেছন ফিরে অনেক সাহস করে তারপর দেখে ইরফান একটি হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। অসাধারণ দেখতে লাগছে ইরফানকে। এই মানুষটি বরাবরই কোনো না কোনো নতুন লুকে হাজির হয় আর মেহেজার হৃদয় কাঁপিয়ে দিয়ে চলে যায়। মেহেজা অনুভব করছে তার সারা শরীর কাঁপছে, হাতগুলো জমে বরফ হয়ে যাচ্ছে। শুধু হাতই নয়, সারা শরীর জমে যাচ্ছে। এমন কেন হচ্ছে? মেহেজা এটাও লক্ষ্য করলো যে তার ভয়টা হুহু করে বেড়ে যাচ্ছে। এর কারণ কি? মেহেজা ঘাবড়ে যায় অনেক। কোনো মতে ভয় লুকিয়ে আড়ষ্ট হয়ে বলে, শাস্তি মানে কিসের শাস্তি? যা করেছো তা মোটেও ঠিক করনি। ঠিক বেঠিক আপনাকে বলে করব নাকি? আর আপনি কে যে আপনার কথা আমার রাখতে হবে? আমি কে সেটা না হয় পরেই জানবে, আগে পানিশমেন্টটা পুরো করে নাও। নেভার এভার। ইউ হ্যাভ টু, মিসেস ইয়াজিদ। নো। ওকে, তোমার কাছে 2টি অপশন আছে। এক, হয় আমার সাজা মেনে নেওয়া, আর 2, সবাইকে বলে দিতে হবে যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আর তুমি যদি না বলো তো আমি তো আছি, একেবারে কাবিননামা সহ সবাইকে দেখিয়ে বলে দেব যে তুমি আমার বউ। নাও ডিসিশন ইজ ইয়োর্স। মেহেজা আতঙ্কিত হয়ে পড়ে। বিয়ের ব্যাপারটা কেউ জানুক তা সে চায় না। এতে সম্পর্কের মার প্যাচে সে আরও বেশি তলিয়ে যাবে। সাজাটা যেমনই হোক নিয়ে নেওয়া উচিত। মেহেজা কিছুক্ষণ আমতা আমতা করে বলে, ঠিক আছে, আপনি যা শাস্তি দিতে চান দিন। শিওর তো? ওয়াদা? পাক্কা। আচ্ছা, তাহলে সাজাটা বলি। কাল সারাদিন তুমি আমার সাথে থাকবে, ফার্স্ট টু লাস্ট। অনুষ্ঠানের সব কিছুতেই আমার সাথে থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, আমি যা বলবো, আমি যা করতে বলবো তুমি তাই করবে। আদেশ করলে পালন করবে, নিষেধ করলে তা মেনে চলবে, আর উপদেশ দিলে বুঝে নেবে। গট ইট? মেহেজা ক্রুদ্ধ নয়নে চেয়ে আছে ইরফানের দিকে। এটা কোনো সাজা? ইরফান তাকে যে এমন মারপ্যাচে ফেলবে সে ভাবতেই পারেনি। তাও এখন সে ওয়াদাবদ্ধ, তাই চুপচাপ মাথা নাড়িয়ে সায় দিয়ে বলে, ঠিক আছে, তবে সেটা সন্ধ্যা পর্যন্তই। আমি কি রাত বলেছি? বেশি বেশি এক্সপেক্ট করছো তুমি, আর বেশি চিন্তা করা ঠিক নয়। ইটস ব্যাড ফর হেলথ। মানে? মানে জানতে হবে না, বাসায় যাও, এখানে আর এক মুহূর্ত থাকবে না। আপনি এখনই হুকুম দেওয়া শুরু করছেন কেন? আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। সুন্দর মেয়ে দেখলে এখন জিনেরা এসে ঘুরঘুর করবে তোমার আশেপাশে। তারপর কি হয়? তারপর আর কি, চুল টেনে নিয়ে তাল গাছের মাথায় বেঁধে দেবে। আপনি খুব বেশি। ভালো, আমি সেটা জানি, তোমার থেকে আর নতুন করে জানা লাগবে না।
ভালো না ছাই, আস্ত অসভ্য একটা লোক। তোমারই তো। না, আমার না, তাহলে কার? পেত্নির। ফাইনালি নিজেকে চিনেছো। দূষিত পুরুষ মানুষ একটা। রাগে গিজগিজ করতে করতে মেহেজা বাসায় চলে যায়। পেছন থেকে ইরফান চেঁচিয়ে বলে, 9টায় আমার বাসায় চলে আসবে, মনে থাকে যেন। মেহেজা দীর্ঘশ্বাস ছাড়ে। তাকে যেতেই হবে, আর কিচ্ছু করার নেই। দরজা খুলে মেহেজাকে দেখে ইমা বিস্মিত হয়। ইমা এখানে এসেছে গোটা একদিন হয়ে গেল, মেহেজা একবারের জন্যও আসেনি। এখন এত বড় হঠাৎ? ব্যাপারটা তাকে ভাবায়। মেহেজা ইমার দিকে চেয়ে আদুরে কণ্ঠে বলে, আপু। ইরফানের মা বাবার সাথে কথা বলে মেহেজা উঠে দাঁড়াতেই ইমা মেহেজাকে তার রুমে নিয়ে দরজা লাগিয়ে বলে, কিছু জরুরি কথা ছিল, যদি আপনি চান তো বলতে পারি। মেহেজা হতবাক। ইমার প্রত্যেকটি কথার যুক্তিতে তারও এমনটি মনে হচ্ছে। ইস, আগে কেন সে এত সব ভাবেনি? কেন একটু ঘাটিয়ে দেখেনি ইরফানের মনটা? বড্ড দেরি হয়ে গেছে। রাগ অভিমানের কারণে ভালোবাসাটাই চাপা পড়ে গেছে। এখন সে সব সরিয়ে যা সত্য তা জানতে চায়। ইরফান তাকে ভালোবাসে কিনা সেটা জানতেই হবে, যে কোনোভাবেই। ইমা সবসময় বেস্ট, তার বোঝানোর ধরনটাই আলাদা। আরও আগেও সে ইঙ্গিত দিয়েছিল, মেহেজাই বুঝতে পারেনি। আসলে সে বোকা, তাও খুব বড় মাপের। মেহেজা আনন্দিত হয়ে ইমার একটি হাত টেনে নিয়ে উল্টো পিঠে চুমু দিয়ে বলে, অসংখ্য ধন্যবাদ আপু, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। ইমা মৃদু হাসে আর মেহেজা দ্রুত পায়ে ইরফানের রুমের দিকে পা বাড়ায়। মাঝপথে কি মনে করে থেমে যায়। লোকটি তাকে সাজা দিয়েছে কারণ সে জেলাস ফিল করেছে, আর জেলাসিটাই এখন তাকে কাজে লাগাতে হবে। এত সহজে সেও ধরা দেবে না। ফিরে যেতে নিলে আবার মনে পড়ে সে ওয়াদাবদ্ধ। তারপরই মাথায় আসে সে তো 9টায় ঠিকই এসেছে, ইরফানেরই তো খবর নেই। সো তার কোনো দোষ নেই। এখন সে মেকআপ করবে, মন মতো সাজবে। আহ, আনন্দে মনটাই নাচছে। 12টা বেজে গেছে। ইরফান পার্কিং লটে এসে গাড়ির সামনে দাঁড়ায়। মেহেজা ওয়াদা ভঙ্গ করেছে, এখন অবধি তার কোনো দেখা নেই। এত বড় বাটপাড়ি মেহেজা ছাড়া আর কেই বা করতে পারে? ফোনের স্ক্রিনে তাকিয়েই আছে ইরফান। তখনই পেছন থেকে কে 2বার ভাইয়া ডাকলো। ভাইয়া, ভাইয়া। ইরফানের মনে হলো তাকেই কেউ ডাকছে। সে ভ্রু কুচকাতেই পেছন থেকে আবারও আওয়াজ এলো, ইয়াজিদ ভাইয়া। মেহেজাকে ভাইয়া বলে ডাকতে দেখেই সে বেশম খায়। মেহেজাও দৌড়ে এসে বলে, বিষম খাচ্ছেন কেন ভাইয়া? নিন পানি খান। ও, পানি তো নেই, এখন কি খাবেন আপনি? ইরফান দাঁতে দাঁত চেপে বলে। তোমাকে। পাশ থেকে তানজিব বলে, ইয়াজিদ ভাই, ওকে খাবেন মানে? তানজিবকে দেখে ইরফানের কান গরম হয়ে যায়। 2 দিন আগেও তানজিব আর তার গলায় গলায় ভাবছিল। এখন সে খুব বিরক্ত হচ্ছে তানজিবের প্রতি। তার বউয়ের দিকে সে কোন সাহসে নজর দেয়? ইরফান গম্ভীর গলায় জবাব দেয়, ও পানি এনে দিবে সেটাই বলতে চাইছিলাম। ও, আমার গাড়িতে আছে পানি, এনে দিব? না, এখন আর লাগবে না, তৃষ্ণা মিটে গেছে আমার। আচ্ছা, তাহলে আর কি করার? মেহেজা, লেটস গো। লেটস গো মানে? মানে হলো চলো যাই। এটাও জানেন না ইয়াজিন ভাইয়া? এমনিতে তো সারাক্ষণ ইংরেজিতে ফটর ফটর করেন। মেহেজার করা অপমানটা খুব বেশি গায়ে লাগলো ইরফানের। চোখ বন্ধ করে রাগ সংবরণ করে সে তানজিবকে বলে, মেহেজা আমার সাথেই যাবে তানজিব, আমাদের আগে থেকেই ঠিক করা আছে। আগে থেকেই ঠিক করা? কোথায়? মেহেজাও তো বলেনি একবারও। সেটা ও কেন বলেনি তা আমি জানি না। মেহেজা, তাহলে ইয়াজিদ ভাইয়ের সাথেই যাচ্ছ? জি না, আমি আপনাদের কারোর সাথেই যাচ্ছি না। বিয়েটা আমার ভাইয়ের, সেই হিসেবে আমি তার সাথে তার গাড়িতেই যাব। বাই। মেহেজা এক ছুটে সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দাঁড়াতেই রাদিফ গাড়িতে উঠতে বলে। মেহেজা তড়িৎ গতিতে উঠে বসলেই গাড়ি সাঁই সাঁই করে চলে যায়। আর ইরফান আর তানজিব অবাক নয়নে সেদিকে চেয়ে থাকে। কমিউনিটি সেন্টারে সাজানো দুর্দান্ত হয়েছে। এইখানের কালার থিমটাই হচ্ছে মূল আকর্ষণ। একপাশে কালো আর সোনালি রঙের ঝলকানি, তো একপাশে সাদা গোলাপির প্রেম প্রেম পরিবেশ, আবার একপাশে নীল আর হলুদের অন্যরকম ছোঁয়া। বরবধূর আসনের পেছনটা লাল আর রূপালি রং, এটাই মূল আকর্ষণ।
অদ্ভুত সুন্দর লাগছে এই দৃশ্যটা মেহেজার কাছে। সে যখন শুরুতে ওয়েডিং প্ল্যানারদের কাছ থেকে এই আইডিয়াটা সম্পর্কে জেনেছে তখন সে ছি করেছিল এক প্রকার, কিন্তু এখন তো সে চোখ ফেরাতেই পারছে না। অসাধারণ লাগছে। মেহেজা হেঁটে গিয়ে গোলাপি আর সাদার সেই প্রেমময় পরিবেশের একটি সোফায় বসে পড়ে। এদিকটাতে মানুষ খুব কম বললে ভুল হবে, আপাতত কেউই নেই। তাছাড়া সকল অতিথিকে 1:30টায় আসতে বলা হয়েছে। বিল্ডিংয়ের কিছু পরিবার এসেছে, কিন্তু এখন অনেকেই আসা বাকি আছে। তারা আগেই এসেছে কারণ রাদিফ আর মিমি তৈরি হবে, তারপর ফটো সেশন হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। একসময় নিজের বিয়ে নিয়ে কতটা আনন্দই না কাজ করতো মেহেজার। শাড়ি নয় লেহেঙ্গা পরবে, লাল নয় পার্পল পরবে, স্টিলেটো নয় প্ল্যাটফর্ম পরবে। কিন্তু হলো কি, সেই এক রাতে দাওয়াত খেতে গিয়ে সেই রাতেই বিয়ে করে নেয়, তাও আবার এক প্রকার মেরে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। বাসন নিয়েও ছিল কতটা উত্তেজনা। চাঁদ দেখবে তারা স্বামী স্ত্রী, তারপর একটা কড়া লিকারের দুধ চা খাবে। শীতের রাতে তাদের বাসর হবে, চারিদিকে কুয়াশা থাকবে আর ঠান্ডা থাকবে, আর সে তার প্রিয় মানুষটির বুকে মুখ লুকোবে। তা আর হলো না। বিয়ের বাসর সবই হয়েছে, কিন্তু একটাও তার পছন্দ হয়নি। শুধু মানুষটাই পছন্দ হয়েছে, আর বাকি সব বিশ্রী। মেহেজা সোফায় হেলান দিয়ে গা এলিয়ে শুয়ে থাকে। তখন গাউনটা পরিবর্তন করে সে পাতলা সিল্কের শাড়ি পরেছে। কেন পরেছে সে জানে না, তবে তার মনে হয়েছে এমনটা করা দরকার। বেটা ইরফানকে কিছুটা নাচানো যাক। মেহেজার ঘুম আসছে, আরাম করে হেলে শোয়ার ফলে ঘুমটা নাড়া দিচ্ছে। আশপাশটা আরেকবার দেখে নিয়ে সে ভাবে ঘুমালে মন্দ হয় না। ঘুম চোখে মেহেজা দেখতে পেলেও কেউ তার উপর ঝুঁকে আছে। মস্তিষ্কে ব্যাপারটি ছড়িয়ে পড়তেই সে শটান উঠে বসে। আকস্মিক উত্তেজনায় তার বোধ শক্তিটাও সে হারিয়ে ফেলে। ইরফান মেহেজার হাবভাব দেখে ভ্রু কুঁচকায়, হালকা বিরক্তি প্রকাশ করে বলে, ঘুমানোর কি আর জায়গা পাওনি? পাবলিক প্লেসে ঘুমিয়ে কি বোঝাতে চাও মানুষকে যে তুমি কত জোরে নাক ডেকে ঘুমাও? ঘুমানোর সময় তো তোমার দিকে তাকানোও দায়। বিভৎস লাগে তোমাকে ঘুমন্ত অবস্থায়। বিভৎস লাগে তোমাকে ঘুমন্ত অবস্থায়। এই কথাটি মেহেজার কর্ণগোচর হয়নি। রাগে মাথা দপদপ করা শুরু হয়েছে তার। ইরফানের কলার চেপে ধরে বলে, বিভৎস লাগে আমাকে? যদি তাই হয় তাহলে এমন ঝুঁকে আছেন কেন? বিভৎস চেহারার দিকে তাকিয়ে আছেন কেন? চোখ জ্বলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, কলার ছাড়ো মেহজা, এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আর কিছুই নয়। না ছাড়বো না। কি করবেন না ছাড়লে? আমি বিভৎস? আমি? ইরফান ছোট্ট একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে। কলারে থাকা মেহেজার হাতগুলো নিচে থেকে ছুটিয়ে নেয়, তারপর মেহেজার চুলের এক অংশ তার হাতে নিয়ে ঘ্রাণ শোকে। তারপর 2 হাত দিয়ে তার মাথাটা উঁচু করে কপালে একটি পবিত্র স্পর্শ এঁকে বলে, ঘুমালে মোহনীয় লাগে তোমায়। সুন্দর বা মায়াবী এমন কিছুই আমি বুঝি না। আমি বুঝি তোমাকে দেখতে আমার ভালো লাগছে, আর সেটিও খুব বেশি। মেহেজা মৃদু হাসে। ইরফানকে অবাক করে সে ইরফানের ঠোঁটে নিজের ঠোঁটটি ছোঁয়ায়, তারপর সেখান থেকে চলে আসে। হাতে থাকা মোবাইলের স্ক্রিনে দেখে 1টা বেজে গেছে। সে কম করে হলেও 30-35 মিনিট তো ঘুমিয়েইছে। এতক্ষণে মেহেজা আর ইরফানের একান্ত মুহূর্তগুলো দূর থেকে দেখে তানজিব। তার বিশ্বাসই হচ্ছে না সে এমন কিছু দেখছে। মেহেজা নিজে থেকে ইরফানকে স্পর্শ করেছে। মস্তিষ্ক মেহেজাকে নানান কথা বলছে, কিন্তু মন বারবার বলছে এটা ভুল। এমন কিছুই সে করতে দেখেনি। মেহেজা এমন কিছুই করবে না। তাছাড়া ইরফান তার থেকেও বয়সে ছোট। মেহেজাকে এভাবে না, কিছু ভালো লাগছে না তার। এলোমেলো পায়ে হেঁটে গোল রাউন্ডের টেবিলগুলোর একটিতে গিয়ে বসে। অতিথিরা আসছে, গল্প করছে, যার যার মতো করে আনন্দ করছে। সে পারছে না এসবের কিছুই করতে। তার চোখ তো আর ভুল দেখেনি। মেহেজাকে সে ভালোবাসে না এমনটা নয়, সে মেহেজাকে পছন্দ করে এবং ভালোবাসে, তবে সেটা কতটা গভীর তা সে জানে না। তার মা তো এই মাসের শেষেই বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ভেবেছিল, আর এখন কিনা সে মেহেজাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছে। আরে মিস্টার ইরফান ইয়াজিদ যে। সিনানের হঠাৎ আগমনে ইরফান কিছুটা অসন্তোষ হয়।
তবু হালকা হেসে বলে, সিনান সাহেব, আপনি কখন এলেন? মিনিট 10 হয়েছে বটে। আপনার কি খবর ভাই? দিনকাল কেমন যায়? এই তো যাচ্ছে ভালোই, আলহামদুলিল্লাহ। আপনার? আমারও আলহামদুলিল্লাহ ভালোই। তা মেহেজাকে দেখেছেন কোথাও? মেহেজা দেখছি তো, আমার সাথেই ছিল এতক্ষণ। একটু আগেই সে ওদিকটাই গেছে, ফ্রেন্ড সার্কেলকে রিসিভ করতে গেছে হয়তো। তাই নাকি? আগে বলবেন তো। এক প্রকার ছুটেই সিনান গমন করে ইরফানের দেখানো পথে। ইরফান কিছুটা হকচকিয়ে যায় সিনানের উল্লসিত মুখ দেখে। সেও পিছু নেয়। সিনানের লোকটির পেশা অনুযায়ী তার হাবভাব একেবারেই ব্যতিক্রম। সে নাকি মেজর। যাই হোক, আস্ত মেয়েবাজ এই সিনান লোকটি এসব ভাবতে ভাবতে সেও উপস্থিত হয় সেই জায়গায় যেখানে মেহেজা তার বান্ধবীদের নিয়ে গল্প করছে। সিনান গিয়েই কিছুটা চিৎকার করেই বলে, হাই লেডিস। সবাই কিছুটা চমকায় হুট করে অপ্রত্যাশিত কারোর গলার আওয়াজে। অনা আর প্রথি, সাথে মেহেজার কলেজের আরও 2টি মেয়েও এসেছে আজ। অনার চোখে সিনান পড়তেই সে ফোঁস করে উঠে বলে, আপনি এখানেও? হ্যাঁ, কেন? থাকতে পারি না বুঝি? না, আপনি এই পরিবেশের সাথে বেমানান। বেমানান মানে কি বলতে চাইছো তুমি? আমি কি মানুষ না? গরু ছাগল যে মাঠে ঘাস খাবো, পার্টি অ্যাটেন্ড করতে পারবো না? হ্যাঁ, গরু ছাগল না হলেও আপনি একটা বলদ, তাই আপনি আসতে পারেন না। এ মেয়ে, লিসেন। বয়সে আমি তোমার থেকে অনেক বড়, তাই সেদিক থেকেই সম্মান করবে আমাকে। কিন্তু তুমি সেটা করছো না, উল্টে অপমান করছো। আর তাছাড়া এটা তোমার পরিবার বা তোমার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান না। তুমি যেমন গেস্ট, আমিও তেমন গেস্ট। তোমার অধিকার নেই আমাকে কিছু বলার। গট ইট? জাস্ট বিকজ তুমি মেহেজার ফ্রেন্ড, তাই বেঁচে গেলে। অন্য কেউ হলে একেবারে বুঝিয়ে দিতাম আমি কে। অনার চোখের কোণে পানি জমে। মুখ লুকিয়ে সে জায়গাটি থেকে প্রস্থান করে। মেহেজা অসহায় দৃষ্টিতে সিনানের দিকে তাকিয়ে দৌড়ায় অনার পেছনে। হুট করে ঝগড়া হবে তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। কিছু বলতেও পারেনি, কারণ সিনান তার জায়গায় ঠিক। কিন্তু এখন তার কলিজার বান্ধবীটা মনে কষ্ট পেয়েছে। আঘাতপ্রাপ্ত সইয়ের কাছে গিয়ে তাকে আস্থা দিতে হবে, দুঃখিত বলা লাগবে। মেহেজা জানে ওনা বড্ড সেন্সিটিভ পারসন, বড্ড সেন্সিটিভ। ইরফান অবাক নয়নে চেয়ে আছে সিনানের দিকে। সিনানের চোখ মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ আগে তার সম্পর্কে যা ধারণা ছিল তা হুট করেই ভুল প্রমাণ করে দিল সিনান নিজেই। সে এমন স্ট্রিক্ট তা বাহির থেকে দেখলে কেউ বলতেই পারবে না। ছোট্ট একটা কথাতে সে এতটা রেগে গেল, নট গুড। ওহ, ইরফানের মনে পড়ল সে নিজেও তো শর্ট টেম্পার্ড। তানজিবের ফোন কল আসায় সে করিডোরে গিয়ে দাঁড়ায়। কথা বলে পেছনে ফিরতে নিলেই কারোর সাথে ধাক্কা খায়। অপর ব্যক্তিটি পড়ে যাবে বুঝতে পেরে তার মেদহীন কোমর আঁকড়ে ধরে। তারপর সে অনাকাঙ্ক্ষিত চেহারা দেখে বলে, মিস ঈশিতা? ডক্টর তানজিব? দুজনেই চেয়ে আছে একে অপরের দিকে বিস্মিত নয়নে। আদৌ সম্ভব? আবার কিভাবে দেখা হতে পারে তাদের? তানজিব আর ঈশিতা একটি টেবিলে একে অপরের মুখোমুখি বসে আছে। ঈশিতা একটু বিস্ময়ের মধ্যেই আছে। ডক্টর তানজিব 2 বছর আগেই নাকি আমেরিকায় সেটেলড হয়েছিল, তাহলে এখানে কি করছে সেটাই ভাবছে। আর তানজিব ঈশিতাকে দেখে বাইরে কিছুটা বিরক্ত প্রকাশ করলেও ভেতরে ভেতরে তার ব্যাপারটা মন্দও লাগেনি। তানজিব আর ঈশিতার প্রথম পরিচয় তানজিবের বন্ধু সোহানের মাধ্যমে। ঈশিতা তাদের 3 ব্যাচ জুনিয়র ছিল মেডিকেলে। সোহান ঈশিতাকে তখন পছন্দ করত অনেক। একদিন সে তার অনুভূতি চিঠিতে লিখে নিচে তানজিবের নাম লিখে ফেলে, তাও অনিচ্ছাকৃতভাবেই। পাশ থেকে তখন কেউ জিজ্ঞেস করেছিল, তোর পাশে কে বসেছে, ব্যাগ কার? সোহান ছোট্ট করে উত্তর দেয় তানজিব। ব্যাস, ইতি টেনে সেখানেও তানজিবই লিখে ফেলে। অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে তখন। পরে যখন চিঠিটা ঈশিতা পায় তখন সে তানজিবকে যা নয় তাই বলে। স্টুডেন্ট অবস্থায় প্রেম ভালোবাসা করলে পড়ালেখার হবে না, এমনটাই সে আজীবন পোষণ করে এসেছে নিজের মধ্যে, এখনও তাই। তবে এখন সে একজনের প্রতি একটু দুর্বল। এটা ভালোবাসা নয়, তবে ভালো লাগা বলা যায়। ইরফানকে সে পছন্দ করে।
সেদিন ঈশিতাকে রাগের বশে তানজিব থাপ্পড় মারে। ক্যাম্পাসে ভরা মানুষের সামনে সে যেমন তানজিবকে কথা শোনায়, তানজিবও তাকে বদলা ফিরিয়ে দেয় একটা চড়ের মাধ্যমে। পরে সেখানে সোহান আসে, তখনই সবটা খোলসা হয়। তবুও দুজন দুজনের প্রতি একটা রাগ ক্ষোভ রেখে দেয়। তারপর থেকে প্রায় সময় তাদের ঝগড়া লাগে। দিন পেরিয়ে যায় অনেক। তানজিব ইন্টার্নি করা শুরু করে, তখন একদিন ঈশিতার সাথে তার দেখা হয়। সেদিন ঈশিতা তার কাছে আগের ব্যাপারটা নিয়ে দুঃখিত জানালে সেও ঈশিতাকে চড় মারার জন্য অনুতপ্ত হয়েছে বলে। একটু ভালো কথা হয় তাদের মধ্যে। তখন সে জানতে পারে তানজিব আর কিছুদিনের মধ্যেই আমেরিকা চলে যাবে, সেখানে একটা হসপিটালে জয়েন করবে। সেদিন ঈশিতা বিদায় নেওয়ার সময় শুধু বলে, ভালো থাকবেন ডক্টর তানজিব, আল্লাহ হাফেজ।